আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হার্ডওয়্যার টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। এই পার্টটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপের প্রসেসরকে ক্লিন করতে পারবেন সেই প্রসেসটি। পূর্বের মতোই আমি আপনাদের ক্লিন করে দেখাবো, অর্থাৎ সাধারণ ওয়েতে, যেমন ইরেজার এবং একটি কাপড় দিয়ে খুব সহজ এবং সুন্দরভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপের প্রসেসরকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন সেই ওয়েটি। এভাবে যদি আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপের প্রসেসরকে ক্লিন করতে পারেন, তাহলে ক্লিনগত কোনো প্রবলেম আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে কখনোই আর দেখা দেবে না বলে আশা করতেছি। আপনি যদি কম্পিউটারের হার্ডওয়্যারের এক্সপার্ট হতে চান, তাহলে আমার এই টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করতে থাকুন। তাহলে আপনি শিখতে পারবেন কম্পিউটারের হার্ডওয়্যারের যত প্রবলেম এবং সেগুলো কিভাবে আপনারা সমাধান করবেন সেই ওয়েটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে হার্ডওয়্যার টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। এই পার্টটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপ এবং ডেস্কটপে থাকা প্রসেসরকে আপনারা খুব সহজ এবং সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন। আমার হাতে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন, এটি একটি ইন্টেলের প্রসেসর। এটির পিনগুলো মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। এখন আমার হাতে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন, এটি একটি ইন্টেলের পিন টাইপ ল্যাপটপের প্রসেসর। আমার হাতে থাকা ইরেজারের মাধ্যমেই আমরা ডেস্কটপের প্রসেসরটি পরিষ্কার করতে পারবো। ল্যাপটপে যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন, এটি পিন টাইপ হওয়ার কারণে এটি ইরেজারের মাধ্যমে পরিষ্কার করা সম্ভব নয়। আমরা এটি ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতে পারি, তবে সবথেকে ভালো হয় আমরা যদি এটা বাড়িতে পরিষ্কার না করি, কারণ এতে যে সূক্ষ্ম টাইপের পিনগুলো রয়েছে, একটি যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে এই প্রসেসরটি আর ল্যাপটপে সাপোর্ট নেবে না। ল্যাপটপের প্রসেসরটিকে স্কিপ করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডেস্কটপের প্রসেসর খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। ইরেজারের মাধ্যমে এটিকে সুন্দরভাবে ঘষে নিব। এখানে যখন ঘষবেন তখন আপনারা খুব খেয়াল করবেন যেন সাইডে যে পার্টসগুলো রয়েছে সেগুলোর জন্য কোনো প্রকার ক্ষতি না হয়। পার্টসগুলোর যদি কোনো প্রকার ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে এই প্রসেসরটি মাদারবোর্ডে আর সাপোর্ট করবে না। ইরেজারের মাধ্যমে ঘষার কাজটি শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা কাপড়ের মাধ্যমে প্রসেসরের উপরে থাকা রাবারের অংশটিকে সুন্দরভাবে মুছে ফেলব। খেয়াল রাখবেন যেন ভিতরের অংশে যে পার্টসগুলো রয়েছে সেগুলোর উপরে কোনো প্রকার আঘাত না পড়ে, তাতে আপনার প্রসেসরটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনারা কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।